আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আরেকটা ভিডিওতে দেখাবো যে কিভাবে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে একটা ক্যাটাগরি একটা নিশ প্রোডাক্ট হিসেবে নেওয়া যায়। তো আজকে সেই ক্যাটাগরির প্রোডাক্ট হয়তো অনেক এত প্রোডাক্ট নিয়ে কাজ করতে সাহস পাবেন না, অথবা কাজ করাটা ঠিক হবে না যদি নতুন হয়ে থাকেন। তো এই জন্য আমরা এমন একটি প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো বা খোঁজার চেষ্টা করব যেই প্রোডাক্টটা হয়তো বা একটা সিঙ্গেল একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা হয়তো বা একটা পার্টিকুলার একটা বা মাল্টিপল প্রবলেমের সমাধান দিবে। তো সেই রকম একটা প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো। দেখা যাক আজকে আমরা সেই রকম কোনো প্রোডাক্ট খুঁজে পাই কিনা। এবং এইটার জন্য আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু আমাদের ক্রাইটেরিয়া থাকবে, যেমন সেই প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা, সেই প্রোডাক্টটা কোনো পার্টিকুলার কোনো একটা ইস্যু সলভ করে কিনা বা প্রবলেম সলভ করে কিনা, সেই প্রোডাক্টের প্রফিট গ্যাপ আছে কিনা, সেই প্রোডাক্টটা অল্টারনেটিভ কম্পিটিটর কারা, তারা কী দামে সেল করছে, অথবা সেই প্রোডাক্টটা কি আসলে সিজনাল নাকি এটা অল টাইম সেল হবে। এ ধরনের আরও বেশ কিছু ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করেছিলাম। পাশাপাশি সেই প্রোডাক্টটা কি একটু টেকনিক্যাল কিনা, একটু ইউনিকনেস আছে কিনা, যাতে হয়তো বা আপনাকে একটু যদি টেকনিক্যালি আপনি যদি সেই প্রোডাক্ট সম্পর্কে এক্সপ্লেইন করতে পারেন, রিভিউ করতে পারেন, ভিডিও দিতে পারেন, অথবা কাস্টমারকে বোঝাতে পারেন, তাহলে যাতে কাস্টমার সেই প্রোডাক্টটা নেয়। ঠিক আছে, তো আজকের ভিডিওতে দেখাবো যে আসলে এইরকম কোনো প্রোডাক্ট আমরা পাই কিনা। আমরা অল প্রোডাক্টসে গেলাম, আমাদের দেখতে হবে যে যে প্রোডাক্টটা একটু ইউনিক, একটা প্রবলেম সলিউশন করে। এটা একটা রিং লাইট RGB রিং লাইট। ওকে, এটা অনেক কমন প্রোডাক্ট, এটা এখন অনেক জায়গায় সেল হয়। স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাঙ্ক, এর আগের পাওয়ার ব্যাঙ্ক দেখিয়েছিলাম। তো আমরা আরেকটু নিশ প্রোডাক্ট, যেহেতু পাওয়ার ব্যাঙ্ক এটা একটা বড় ক্যাটাগরি, আমরা আরেকটু নিশ প্রোডাক্টের দিকে যাবো যে এই প্রোডাক্টে একটা প্রোডাক্ট সেটা হয়তো বা মাল্টিপল ইস্যু সলভ করে, এরকম কোনো একটা প্রোডাক্ট আমরা খুঁজে দেখি। এখানে যে প্রোডাক্টগুলো, তার মধ্যে আমার মনে হয় অনু, এগুলো তো অবশ্যই ভালো প্রোডাক্ট। তবে অনুর মধ্যে আপনাকে, আচ্ছা অনু নিয়ে আরেকদিন কথা বলবো, কারণ এর মধ্যে বেশ কিছু ভেরিয়েশন আছে। অনু মানে পন, এক্সপন, জিপন, বিভিন্ন রকমের অপশন আছে, সেইগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা এই প্রোডাক্টটা ধরতে পারি। এইটা এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের নাম হচ্ছে 600 Mbps ডুয়েল ব্যান্ড ওয়াইফাই অ্যাডাপ্টার। আচ্ছা, এটার কাজ কি, এটা কি জিনিস, এটা আমরা একটু আসলে বুঝি। এটা দিয়ে কী প্রবলেম সলভ হবে সেটা হচ্ছে, এটা একটা ইউএসবি ডোঙ্গল, বোঝা যাচ্ছে দেখেই। এবং এইটা কি করবে, এটা ওয়াইফাই ডুয়েল ব্যান্ড। এখন ওয়াইফাই ডুয়েল ব্যান্ড এটা কি কি হিসেবে কাজ করবে আমি একটু এক্সপ্লেন করলে, আপনারা জিনিসটা যদি একটু গভীরে ঢোকেন তাহলে বুঝবেন যে এইটা আসলে কতটা ইউজফুল একটা প্রোডাক্ট। ঠিক আছে, এক হচ্ছে এইটা ওয়াইফাই রিসিভার হিসেবে কাজ করবে, এবং এটা ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে, অর্থাৎ এটা 5 GHz এবং 2 GHz, 2.4 GHz দুইটাই সাপোর্ট করে। যে এখানে দেখুন, এখানে 5 GHz এবং 2.4 GHz দুইটাই সাপোর্ট করে। ঠিক আছে, পাশাপাশি এইটাতে ব্লুটুথ রয়েছে, অর্থাৎ এটাতে ব্লুটুথের কাজ করবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এটার জন্য কোনো আপনাকে আলাদা সিডি বা ড্রাইভার লাগবে না, এটা ড্রাইভার ফ্রি কাজ করবে, এটার ভিতরেই ড্রাইভার দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, পাশাপাশি আরেকটা বোনাস হচ্ছে, এইটা দিয়ে আপনি একটা ওয়াইফাই হটস্পট হিসেবেও কাজ করতে পারবেন। এটা কীভাবে কাজ করে, ধরেন আপনার পিসিতে যদি কোনো, ধরেন আপনি এটা ওয়াইফাই রিসিভার হিসেবে কাজ করলেন, আবার চাইলে আপনি এটাকে ওয়াইফাই হটস্পট হিসেবে কাজ করতে পারবেন। মানে এইটা দিয়ে আপনি আপনার এই ডিভাইসটা আরেকটা ওয়াইফাই রাউটারের মতো, আপনি এইটা দিয়ে একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করতে পারবেন, হটস্পট ক্রিয়েট করতে পারবেন, যেখানে আরও মাল্টিপল ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন। অর্থাৎ একই ইন্টারনেট আপনি চাইলে আরও মাল্টিপল ডিভাইস ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে একই হয়তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি জানেন না, কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু আপনি নিজে আলাদা একটা ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য আলাদা একটা হটস্পট তৈরি করতে পারেন, নিজে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। পাশাপাশি এটা যেহেতু ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে, এবং বর্তমানে ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে 600 Mbps এর এরকম ইউএসবি অ্যাডাপ্টার আসলে মার্কেটে কীরকম আছে, এটা নিয়ে এখন আমরা একটু খুঁজবো যে আসলে এটার মার্কেট গ্যাপটা কতটুকু, অথবা এটার মার্কেটে আর কে কে আছে। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই অ্যাডাপ্টার, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই অ্যাডাপ্টার লিখে সার্চ দিলাম, ও ডুয়েল ব্যান্ড ওয়াইফাই অ্যাডাপ্টার। ঠিক আছে, তার মধ্যে আমরা বেশ কিছু প্রথম দিকে যেগুলো আসে এইগুলাই আমরা ধরে নেই, আমরা ধরে নিচ্ছি এইগুলো আছে। ঠিক আছে, যেগুলো সামনে আসবে আমরা মোটামুটি কিছু নিলাম। ওকে, তারপরে একটা একটা করে দেখি। যেমন এটা একটা ক্যাটাগরিতে আসছে, ক্যাটাগরিতে এইটা দেখেন, একটা ন্যানো, একটা ইউএসবি, একটা ডোঙ্গল USB 2, এটা শুধুমাত্র 2.4 GHz সিঙ্গেল ব্যান্ড, তারপরেও এর প্রায় 775 টাকা। ওকে,
আরেকটা আছে, এটা মাইক্রো, এটা ল্যান্ড কার্ড, এটা ব্লুটুথও সাপোর্ট করে, প্লাস হচ্ছে সাপোর্ট করে না, মানে 5 গিগার সাপোর্ট করে না, তারপরও 775 টাকা। তারপরে আরও নিচের দিকে আসলে এগুলো সিঙ্গেল ব্যান্ড, ঠিক আছে। ওকে, আমরা একটা মোটামুটি ধারণা পেলাম, কিন্তু এক্স্যাক্ট সেম কনফিগারেশনের এখন কিন্তু এটার সাথে আমরা যেটার সাথে কম্পেয়ার করছি সেটা কিন্তু মিলে নাই। আমরা আরেকটু দেখি, এটাতেও সিঙ্গেল ব্যান্ড, শুধু ওয়াইফাই, সিঙ্গেল ব্যান্ড শুধু ওয়াইফাই, হ্যাঁ শুধু শুধু এটা, তবে এটা ওয়াইফাই 6 সাপোর্ট করে, ঠিক আছে, এটা ওয়াইফাই 6 সাপোর্ট করে, কিন্তু এটা আবার ব্লুটুথ নাই, তারপরেও 500 টাকা। ওকে, তারপরে এটাতে 150 এমবিপিএস, এটাতে শুধুমাত্র একটা, তাও 500 এমবিপিএস, 500 টাকা। এটা ডি লিঙ্কের 300 এমবিপিএস, এটা এটা ওকে, এটার পার্থক্যটা কি আসলে, 790 টাকা। তারপরে এটা দেখতে পাচ্ছি 650 এমবিপিএস, 650 এমবিপিএস, আর আসলে আর ভিতরে ঢুকে দেখতে হবে এটাকে আসলে ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে নাকি করে না। আমরা একটু দেখি এটার ভিতরে ঢুকে, এটাকে এটা ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে না, বুঝতে পেরেছি মোটামুটি। তারপরে একটু কনফার্ম হই যে এটাতে কি না, এটা ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে, 2.4 গিগার্স 5 গিগার্স দুটো সাপোর্ট করে, কিন্তু এটাতে ব্লুটুথ আছে কিনা একটু দেখি, যেটাতে কি ব্লুটুথ আছে কিনা। এটাতে ব্লুটুথ নাই, এটাতে ব্লুটুথ নাই। ওকে, এর দাম কিন্তু 900 টাকা, ব্লুটুথ নাই, ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে 900 টাকা। আমাদেরটাই কিন্তু এটার চাইতে এক ধাপে গিয়ে আছে, কারণ আমাদেরটাই ব্লুটুথ আছে, ওয়াইফাই হটস্পটও সাপোর্ট করে, এটাতে কিন্তু এই দুইটা বিষয় নাই। তারপরে আরেকটা পেলাম ইউগ্রিনের 1300 এমবিপিএস, 5 গিগার্স 4 গিগার্স সে সাপোর্ট করে, এটাতে ব্লুটুথ নাই, কিন্তু তারপরেও 984 টাকা দাম, ঠিক আছে। এটার সাইজ একটু বড়, অনেকে আবার ছোট পছন্দ করেন, তো এইটাতেও আমরা একটু এগিয়ে আছি, কারণ আমাদেরটা ব্লুটুথ আছে, হটস্পট সাপোর্ট করে। পাশাপাশি এখন আরও যেটাতে আসলাম, এটাতে 1250 টাকা, এটাও হয়তো বা ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে, এবং এটাতে দেখা যাচ্ছে ব্লুটুথও আছে, ব্লুটুথ 4, আমাদেরটা যদি ব্লুটুথ 5। তারপর আর একটু কনফার্ম হই, আরও এখনও লোড হয়নি। আচ্ছা, মোটামুটি আমরা একটা ধারণা পেলাম, ওটা এখন লোড হয়নি। আচ্ছা, আমরা আরেকটা দেখি, অন্য আরও কিছু মডেল। হ্যাবিটের একটা আছে, এইটাতে 300 এমবিপিএস ওয়াইফাই, এবং এন আছে, মানে ওয়াইফাই এন সাপোর্ট করে, কিন্তু 300 এমবিপিএস, এটাতে ব্লুটুথ সম্ভবত নাই। ওকে, এটাতেও ব্লুটুথ নাই, ইউএসবি 2.0, 300 এমবিপিএস, কিন্তু ব্লুটুথ নাই। ওকে, এটাতেও ব্লুটুথ নাই। তার মানে মোটামুটি মার্কেটে যা আছে, এটা হচ্ছে টিপি লিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এইখানে 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 এক্স্যাক্ট আমরা সেম টু সেম কনফিগারেশনের একটা দাম দেখতে চাচ্ছিলাম, যে এই জিনিসটা, এটার ভিতরে ব্লুটুথ, এটা শুধুমাত্র ব্লুটুথের ডোঙ্গল, এইটা ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টার, এটাতে কি ওয়াইফাই ব্লুটুথ দুইটাই আছে, 600 এমবিপিএস 200 এমবিপিএস 5 গিগার্স। ওকে ওকে ওকে, ওয়াইফাই ন্যানো, কিন্তু এটাতে ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে, ঠিক আছে, কিন্তু এটাতে ব্লুটুথ নাই। ওকে, এটাতেও ব্লুটুথ নাই, এটা ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে বাট ব্লুটুথ নাই। ওকে, আমরা আসলে এক্স্যাক্ট যেই জিনিসটা খুঁজতেছি সেটা হচ্ছে যে ব্লুটুথ আছে, ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে, এটা তো আছে, এটা ওটা একই। এটা 1300 এমবিপিএস। ওকে, মার্কেটে মোটামুটি যেটা দেখতে পেলাম 5 গিগার সাপোর্ট করে, 4 গিগার সাপোর্ট করে, কিন্তু এটাতে ব্লুটুথ নাই, ব্লুটুথ নাই। ওকে, ব্লুটুথের কাজ কী হবে আমি আর একটু বলি। ব্লুটুথ হচ্ছে, যেমন ধরুন আপনার একটা টিডাব্লিউএস আছে, অথবা একটা নেক ব্যান্ড আছে, অথবা আপনি একটা ওয়্যারলেস হেডফোন আছে, আপনি এটা কানেক্ট করতে চাচ্ছেন, আপনি কানেক্ট করতে পারেন না যদি ব্লুটুথ না থাকে আপনার পিসিতে। সাধারণত এই ডিভাইসটা কার লাগবে, এই ডিভাইসটা কে কিনবে? এই ডিভাইসটা যাদের হচ্ছে পিসি ইউজ করে, কিন্তু পিসিতে দেখা যায় যে ব্লুটুথ নাই, পিসিতে দেখা যায় যে ওয়াইফাই ল্যান কানেক্ট করতে হয়, কিন্তু ল্যান অনেক সময় অনেক দূরে থাকে, অথবা
অনেক সময় দেখা যায় যে মোবাইল থেকে হটস্পট কানেক্ট করতে হয়, যদি ব্রডব্যান্ড কানেকশন না থাকে আমরা অনেক সময় কিন্তু মোবাইল থেকে হটস্পট দিয়ে পিসিতে বা ডিভাইসে ইন্টারনেট ইউজ করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় একটা ব্লুটুথ অলরেডি একটা ওয়াইফাই অ্যাডাপ্টারও লাগে। তো দেখা যাচ্ছে এই ডিভাইসটা দিলে একটা দিয়ে সব কাজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার ব্লুটুথেরও কাজ করতে পারবেন, ওয়াইফাইয়েরও কাজ করতে পারবেন। ওয়াইফাইয়েরও 600 Mbps সাপোর্ট করে, এবং 600 Mbps আবার এটা একটার মধ্যে দেখতে হবে যে এটাতে মানে দুইটা, একটা হচ্ছে 200 Mbps আর একটা হচ্ছে 433 Mbps। ঠিক আছে, এখানে কিন্তু দুইটার জন্য দুইটা আলাদা আলাদা দুটো যোগ করেছে 600 Mbps বলা হয়, কিন্তু আসলে এটা 600-এর একটু বেশিই হয়। আর এটা হচ্ছে চিপসেট হচ্ছে রিয়েলটেকের। এটা আসলে এগুলো সবই, এই টোটাল জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস, এর ভিতরে একটা চিপসেট আছে। চিপসেটটাই হচ্ছে আসলে এটার মেন কম্পোনেন্ট, যে চিপসেটটা ব্লুটুথে সাপোর্ট করে এবং এটা ড্রাইভার লাগে না, অর্থাৎ ড্রাইভার এর ভিতরেই সফটওয়্যারটা ইনস্টল, এটা লাগালে ইউজারের মাধ্যমে অটোমেটিক ইনস্টল হয়ে যায়। তারপর হচ্ছে এটাতে ব্লুটুথ যেটা সাপোর্ট করে, ব্লুটুথ এটাতে 5 আছে, ব্লুটুথ 5 আমি একটু দেখাই, এটাতে ব্লুটুথ 5 থাকার কথা। এটাতে ব্লুটুথ 5, এই যে ব্লুটুথ 5, ঠিক আছে। ব্লুটুথ 5 ব্লুটুথ 4-এর মধ্যে অনেক পার্থক্য। এটা ডিস্টেন্সে আপনি যেমন এখন আমরা এইচডি অডিও শুনি অথবা ফাইল ট্রান্সফারের ক্ষেত্রেও আপনি তখন এটাতে স্পিড বেশি পাবেন। অডিও যদি আপনি এইচডি কলিং বা এইচডি গান মিউজিক শুনেন, তখন দেখা যাবে যে হয়তো বা যদি 4.0 হয় সেক্ষেত্রে একটু ডিস্টেন্সে গেলে ফেটে যেতে পারে বা ছেড়ে দিতে পারে, এটাতে ছাড়বে না। এটা আর একটু ডিস্টেন্স ভালো পাবেন, কভারেজ ভালো পাবেন, এবং এইচডি কোয়ালিটি অডিও এটাতে শুনতে পারবেন 5-এ। এইটা হচ্ছে সুবিধা। এই হচ্ছে মোটামুটি এই প্রোডাক্টটা। তাহলে দেখা গেলো যে এইটার মার্কেটে একদম এক্স্যাক্ট কম্পিটিশন কিন্তু নাই। আপনি যদি একটু আপনার কাস্টমারকে বোঝাতে পারেন, এইটা নিয়ে যদি আপনি একটা রিভিউ ভিডিও করেন, আপনি এইটার স্পিড টেস্টের রিভিউ দেন, কম্পেয়ার ভিডিও করেন অন্যান্য মার্কেটে যেগুলো দেখলাম, যেগুলো যে 700, 1300, 1400 টাকার দামের যেগুলো, সেগুলো আপনার যদি সম্ভব হয়, স্কোপ থাকে, আপনি সেগুলো একটা করে স্যাম্পল নিয়ে আপনি সেগুলোর আপনি এটার সাথে কম্পেয়ার করতে পারেন, পারফরমেন্স টেস্ট দিতে পারেন। এটা দিয়ে যে আসলে হটস্পট করা যায়, সেটা যে আসলে কী কাজে লাগবে সেটার একটা ভিডিও দিতে পারেন। আপনি এটা ব্লুটুথ কানেক্ট করে যে আপনার ডিভাইস কানেক্ট করা যায়, এই টোটাল জিনিসগুলো নিয়ে আপনি কিন্তু মাল্টিপল ভিডিও করতে পারেন। অর্থাৎ আপনি যদি অলরেডি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে বা এখন ফেসবুকে রিলস অনেক বেশি পপুলার হয়, আপনি কিন্তু চাইলে আপনার ভিডিওগুলো এখানে ইউটিউব বা ফেসবুকে পপুলার করতে পারেন বা আপনি পাবলিশ করতে পারেন। অথবা আপনি চাইলে এগুলো ছোট ছোট ক্লিপস করে আপনি সবগুলো কম্বাইন করেও আপনি যদি 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 চান আপনি সেগুলো কম্বাইন করেও কিন্তু আপনি ভিডিও পোস্ট করতে পারেন। আর যদি কোনো ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আপনি একটা এটাতে ভিডিও করাতে পারেন, দেখবেন যে আপনার এটা একদম রকেট গতিতে সেল হতে থাকবে। কারণ এই প্রোডাক্টটা আমি আরেকটা বলি, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা দারাজে অনেক বেশি দামে সেল হয়। আমি একটু দেখাই, এটা দারাজে অনেক বেশি দামে সেল হয়। আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কেউ সেল করে ওইখানে আর কি। শুধু এটা না, এটা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু রকমারি অন্যান্য অনেক ওয়েবসাইটে সেল হয়। ঠিক আছে, আমাদের প্রোডাক্টটাই ওইখান থেকে বিভিন্ন আমাদের ড্রপশিপারে হয়তো এখানে সেল করে, এখানে নাই, এখন দেখাচ্ছে না, হয়তো বা রিমুভ করে দিয়েছে। আমি সরাসরি এখানে সার্চ দিলে দেখি আসে কিনা। রকমারিতে ওইটা সেল হয়, বিভিন্ন প্রাইসে সেল হচ্ছে। তবে এখানে যেটা দেখতে পাচ্ছি যে খুব কম প্রাইসে সেল করে। আপনারা কম প্রাইসে সেল করার এই পাল্লায় যাবেন না, আপনারা ভ্যালু ক্রিয়েট করেন। আপনার কাছ থেকে কেন কিনবে মানুষ, এটা তার প্রথমত হচ্ছে এটা একটা মাল্টিপল প্রবলেমের সলিউশন দিচ্ছে। আপনার পিসিতে আপনি ডুয়েল ব্যান্ডের একটা ওয়াইফাই সাপোর্ট পাচ্ছেন, পাশাপাশি ব্লুটুথ সাপোর্ট পাচ্ছেন, পাশাপাশি এটাতে আপনার 6 মাসের রিপ্লেসমেন্ট একটা ওয়ারেন্টিও পাচ্ছেন। ঠিক আছে, সব কিছু মিলিয়ে এটা খুবই আমি বলবো যে এটা 550 টাকার জিনিস 700 টাকায় বিক্রি করলে 150 টাকা প্রফিট, মানে প্রায় 27-27.5% প্রফিট। আপনি কিন্তু এটা যদি আপনি বেস প্রাইসেও সেল করেন, মানে এর নিচে সেল করতে পারবেন না, 700 নিচে এটা সেল করতে পারবেন না, এটা একটা বাউন্ডারি দেওয়া আছে, তারপরেও কিন্তু আপনার 27% প্রফিট হবে। এবং এই প্রোডাক্টগুলো মানুষের আসলে প্রবলেম সলভ করে। মানুষ যদি একজন পিসি যে ইউজ করে, তার আসলে সে জানে যে তার এই প্রবলেমগুলো আছে। তাকে যদি আপনি একটু এই প্রোডাক্টটা সম্পর্কে তাতে যদি 2 মিনিট আপনি বোঝাতে পারেন, দেখবেন যে আপনার এই প্রোডাক্টটা সেল হয়ে যাবে। ঠিক আছে, আর এই প্রোডাক্টের অসংখ্য কন্টেন্ট রয়েছে, ভিডিও রয়েছে, ছবি বিভিন্ন অ্যাঙ্গেলের প্যাকেজিং থেকে শুরু করে সব দিকের ছবি রয়েছে, কন্টেন্ট রয়েছে। অতএব যারা ইন্টারেস্টেড আছেন এই প্রোডাক্টটা, আপনার একটা নিশ যদি আপনি চান যে আপনার একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, আমার মনে হয় যে এইরকম আরও কিছু প্রোডাক্ট যেগুলো আপনারা হয়তো বা আমি এরপর চেষ্টা করবো যে আরও কিছু প্রোডাক্ট নিয়ে
হয়তো সিঙ্গেল অথবা একটা দুইটা বা তিনটা প্রোডাক্ট নিয়ে কীভাবে সেল করে আপনারা আপনাদের প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারেন। আরেকটা জিনিস, এই প্রোডাক্টটি কিন্তু এভারগ্রিন প্রোডাক্ট, এটা কিন্তু কোনো সিজনাল প্রোডাক্ট না। এটা কিন্তু আপনি শীতকাল গরমকাল যে কোনো সময়ে আপনি যে পিসি ইউজ করে তার কিন্তু সারা বছর এটা লাগবে। অতএব এইটার প্রাইসও আবার কম। এটা এমন না যে এটার জন্য 10,000 টাকার প্রোডাক্ট যেটার জন্য হয়তো বা মানুষকে 3 মাস 4 মাস ওয়েট করে তার টাকা জমাইতে হবে, এরকমও কিন্তু কিছু না। 700 টাকার প্রোডাক্ট, এটা কিন্তু মানুষ এটা চাইলে খুব কুইক একটা ডিসিশন নিয়ে অর্ডার করে দিতে পারে। ঠিক আছে, তো সব কিছু মিলে এটা একটা ওয়ান অফ দ্য আইডিয়াল নিশ প্রোডাক্ট, যেটাতে আপনারা একটা অনেকগুলো প্রবলেম সলিউশন দিচ্ছে। প্রাইস, একটা কম্পিটিটিভ প্রাইস আছে, একটা প্রফিট মার্জিন মোটামুটি মডারেট। আপনি অবশ্যই এই প্রাইসে সেল করবেন না, চেষ্টা করবেন আরও বেশিতে সেল করার জন্য। যদি আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারেন, আপনি যদি একটা ভালো কমিউনিটিতে আপনি এটা ড্রাইভ দিতে পারেন, অথবা আপনি যদি নিজে ইনফ্লুয়েন্সার হন অথবা ইনফ্লুয়েন্সার কোনো কাউকে দিয়ে ভিডিও করাতে পারেন, তাহলে দেখবেন এই প্রোডাক্টগুলো ইজিলি আপনি ভালো প্রাইসে সেল করতে পারবেন। সর্বোপরি এই প্রোডাক্টে একটা 6 মান্থের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন, যেটা একটু ডিফারেন্ট ওয়ারেন্টি। এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ঠিক আছে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বলতে হচ্ছে এই প্রোডাক্ট কোনো ফিজিক্যালি ড্যামেজ ছাড়া, বার্ন ছাড়া, যদি কোনো প্রোডাক্টে এই প্রোডাক্ট চলে না এরকম যদি কেস আসে, আপনি রিপ্লেস করে নতুন প্রোডাক্ট পাবেন। ঠিক আছে, তো আমার মনে হয় এরকম প্রোডাক্টগুলো নিয়ে আমরা আরও কিছু ভিডিও দেবো। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, আপনাদের মতামত জানাবেন ভিডিও কমেন্টে। আমরা চেষ্টা করব যে এই ধরনের নিশ প্রোডাক্ট নিয়ে আরও কিছু ভিডিও দেওয়ার জন্য। এর পাশাপাশি আমরা চেষ্টা করব যে আপনারা এই প্রোডাক্টগুলো কীভাবে মার্কেটিং করতে পারেন, কীভাবে সেল করতে পারেন, অর্গানিক ওয়েতে আপনার সেল কীভাবে বাড়াতে পারেন। এখন এই প্রোডাক্টটা গুগলে সার্চ করলে আপনারটা কীভাবে সামনে সবার প্রথমে আসবে, আপনার একটা ওয়েবসাইটকে কীভাবে এসইও করবেন, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে কভার করার চেষ্টা করব। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, কমেন্টে জানান আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান, আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো আগে দেওয়ার জন্য। তো এতক্ষণ লম্বা সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের যদি এই ভিডিওটা বা আগের ভিডিওটা কোনো প্রকার একটু হলেও হেল্প হয়ে থাকে, তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। তাহলে আমরা উৎসাহ পাবো আর নতুন ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।